ভূত বলে কিছু নাই গিয়ে এসে ফালতু ছিলাগুলো স্কুল বন্ধ আছে। ভূত আছে কি না এটা শুধু রেডিও ফ্রিকোয়েন্সি মাপার যন্ত্র। ভূত নাকি গুজব নাকি অন্য কিছু? কিছুদিন ধরে শোনা যাচ্ছে অর্জুনজোড়া গ্রামের কাছে রাকাব জঙ্গলে নাকি ভূত বেরিয়েছে। ওটা স্থানীয়দের মতে এই ভূতটি নাকি কাউকে আঁচড়ও দিয়েছে এবং কাউকে রাস্তায় আটকে সাক্ষাৎ দর্শনও দিয়েছে। এই ভূতটি লোমওয়ালা এবং ছোট্ট আকৃতির। বন্ধুরা, এটাই হচ্ছে সেই ভূতুরে গাছ। কাউকে নাকি এই গাছের সামনেই আটকেছে এবং আঁচড় দিয়েছে এবং একজনকে তো আটকে সাক্ষাৎ দর্শনও দিয়েছে। ভূত বলে কিছু নাই গিয়ে এসে ফালতু ছিলাগুলো স্কুল বন্ধ আছে এটার জন্য। আর যে আঁচড় ফাচড় দিয়েছে কাউকে আটকানছে ওইগুলো ওইসব ব্যাপার বলতে লাগবে দাদা। আজকে প্রথম আসিছি, এই আমাকে লুচে ছিল ঘরে, আমি আলি আজকে দেখি। তো বন্ধুরা, আমরা এখন দেখা করে নিয়েছি অর্জুনজোড়া গ্রামের একজন স্থানীয়র সঙ্গে। তো কাকু, তোমার নাম কি? পার্থসারথী মাহাতো। তো আমি কাকু বলছিলাম যে এই যে গাছটা আছে, এই গাছটা নিয়ে যে ভূতের কাহিনীগুলো যেগুলো আছে ওগুলো মানে কতটা সত্যি? ওগুলো সব গোটাই মিথ্যে। তো মানুষগুলোকে একটা ভয়তে ধরান দিচ্ছে। এখানে ভূত বলে কিছু নাই। হ্যাঁ, ভূত বলে তো নাই কিছু। হ্যাঁ, কটার সময় পেরাচ্ছিলে? রাত 12টার সময় আমরা এলে বেরে। ওটা ওটা মিথ্যা কথা। মিথ্যা কথা। এটা কি ছিল? এটা গাছ কাটা চোরগুলার এই জঙ্গলগুলা থাকতে বুঝলে একাই কাটা শুনতে যাবে। এটা একটা বটে, অন্য কিছু লই। কি গাছ কাটা চোর? হ্যাঁ, কাট কাটার জন্য একটা অপপ্রচার করে দিয়েছে। আর ওরা পয়সাটা লুটছে। ওর পয়সাটা লুটছে। কিছু গাছ মাফিয়া আছে যাদের জন্য এই পুরো গুজবটা রটিয়ে গেছে। তো স্যার, আপনার নাম কি আর আপনি কোনখান থেকে এসেছেন? দেখুন, আমি এসছি বলতে বিজ্ঞান মঞ্চ অনেক দিন ধরে ছিলাম, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমি বলবো না যে আমি প্রপার বিজ্ঞান মঞ্চ থেকে এসছি। আমার অনেকগুলো অর্গানাইজেশনের সাথেই আমি যুক্ত এখন, পুরুলিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। আমরা আজকে এসছি যে টিমটা নিয়ে, সেটা হচ্ছে ভরসা ফাউন্ডেশনের একটা টিম। আমরা ভিলেজে যে অপপ্রচার চলছে যে এখানে ভূত আছে, এই রাস্তা দিয়ে আসবে না, আজকের ডেটে ভূত বলে কিছু হয় না। এই এআই যুগে যা চাই আমরা ফোন দিয়ে তাই বানিয়ে দিই, গ্রাফিক্সে সব কিছু করে দিই। তো আমরা সেইটাকেই মানুষের সামনে পরিষ্কার করে বলতে চাই যে এই রকম কোনো কিছু নেই। কিছু অসাধু মানুষের কিছু ধান্দা আছে যে কারণের জন্য ওরা কিন্তু চাইছে যে এই রাস্তাতে মানুষ যাওয়া আসা কম করুক বা এরকম। আমার যেটা মনে হচ্ছে, যতটা আমার মনে, যে একটা ভারত মালাজের প্রজেক্টর রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে, সেখানে কিছু জমির দাম কমাবার জন্য হতে পারে যে কিছু বাইরের অসাধু ব্যক্তি চাইছে যে এই জায়গাগুলোতে মানুষ যাওয়া আসা কম হলে জমির দামটা কম হয়ে যাবে। তো সেই সব কারণে এইখানে গরিব মানুষ, কিছু অশিক্ষিত মানুষ এখনও গ্রামে আছে বলে তারা সেই মুনাফাটা লুটছে, যে এখানে মানুষকে বোঝানো হচ্ছে যে তারা এই ভূত এখনও আছে, এইসব ব্যাপার মানে শুধুই রটাচ্ছে। এবং এটা আমরা মানে দেখলাম যে অনেক জায়গাতে খবর হচ্ছে যে এই কে ওই করেছে, কে ওই করেছে, কিন্তু সেই ব্যক্তিটা সামনে কিন্তু আসছে না কখনো। এটা মানুষকে সচেতন আরও হতে হবে। এবং আমরা আজকে ভরসা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই জন্যই আসা, যে এখানে যারা অশিক্ষিত মানুষ এখনও ভাবছে, কিছু মানুষ যে না সত্যি হয়তো ভূত আছে, এইসব আছে, অশরীরী কিছু আছে, তাদেরকে কিছু আমরা মানে ভয়ের ভীতিটা কমাবার জন্য এসেছি। তাদেরকে মানুষকে বোঝাবো যে না, এইসব কিছু নেই। এবং কালকে বা পরশু হয়তো কোনো একজন মানুষ এসেছিল বাইরের থেকে, তারা কিন্তু একটা মেশিন নিয়ে এসেছিল যেখানে বলছে যে ভূত থাকলে দেখা যাবে। হ্যাঁ, মেশিনটা আমরাও কিন্তু আজকে নিয়ে এসেছি এবং সেই মেশিনটা কিন্তু টোটালি আমরা আজকে দেখিয়ে দেবো যে সত্যিকার ওই মেশিনটার কোনো যৌক্তিকতা নেই এবং ভূত যে নেই সেই মেশিনটা নিয়ে আমরা দেখিয়ে দেবো যে ওই মেশিনটা কিন্তু ভূতের মেশিন নয়, ওইসব নয়, টোটালি আলাদা একটা জিনিস। সেটা আমরা প্রমাণ করে আজকে এখানে দেখিয়ে দিয়ে যাবো এবং লাইভ দেখিয়ে দিয়ে যাবো যে ওটা কিন্তু মানুষকে ভাওতাবাজি করার একটা শুধু যন্ত্র নিয়ে এসেছিল কিছু মানুষকে বোকা বানানোর জন্য। স্যার, আপনার নামটা? আমার নাম চন্দন রক্ষিত, ভরসা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। তো বন্ধুরা, আপনারা শুনলেন চন্দন স্যারের কাছে কি এখানে যে ভূত মাপার বা ভূত ধরা যে যন্ত্র, ধরা বলবো না, মাপারই বলছি, যে ওই যে যন্ত্রটা আছে ওটা আজকে এখানে ব্যবহার করা হবে। তো বন্ধুরা, দেখতে থাকুন রুদ্রস ব্লগ। দেখুন, আমরা আজকে কিন্তু এই অর্জুনজোড়ার এই জায়গাটা, রাকাব জঙ্গলের মাঝে যে তেঁতুল গাছ, যেখানে ভূতের উপদ্রব, সেই জায়গায় এসেছি এবং সাথে কিন্তু ওই মেশিনটা নিয়ে এসেছি, যে মেশিনটা নিয়ে একটু গতকালও কথা হচ্ছিল, যেখানে নাকি ভূত ধরা যায়। এটা কিন্তু দেখুন যে টোটালি যে এটা ফেক জিনিস, এটা এখানে ভূতের কোনো ব্যাপার থাকে না, সেটা প্রমাণ হয়ে যাবে এখনই। দেখুন, সাথে যদি সামনে যদি মোবাইলটা নিয়ে আসা হয়, এখন একটা ফোন হলো, যে ফ্রিকোয়েন্সি হচ্ছে, লাইটটা কিন্তু এক্সট্রা জ্বলছে, যেমন রেড লাইট, ইয়েলো লাইট, এগুলো কিন্তু জ্বলছে। এইটা কিন্তু ফ্রিকোয়েন্সি পেলেই জ্বলবে, এটা কোনো ভূতের কোনো ব্যাপার থাকে না। এই মেশিনটা দিয়েই কিন্তু ভাওতাবাজি চলছে। তো বন্ধুরা, আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা শুধু রেডিও ফ্রিকোয়েন্সি ক্যাচ করে। কাকু, স্যার ফোনটা এই দেখুন বন্ধুরা,
এটা বন্ধুরা কোনো ভূত মাপার যন্ত্র নয়, কি ভূত আছে না ভূত আছে কি না, এটা শুধু রেডিও ফ্রিকোয়েন্সি মাপার যন্ত্র। এটা যারা দেখাচ্ছে যে এইটা দিয়ে ভূত দেখা যায়, তারা কি হচ্ছে মোবাইলটা সাথে হাতে রাখছে, যখনই ও মোবাইলের কাছাকাছি নিয়ে আসছে, আপনারা তো সবাই জানেন না সাধারণ মানুষ যে ওটা কি জিনিস, মোবাইলটা সামনে আনলে কিন্তু রেড লাইটটা জ্বলে যাবে, তখনই ওর যেখানে মনে হবে সেখানে দেখাবে যে এখানে ভূত আছে, আর কিচ্ছু না। তো বন্ধুরা এখন বাজে 6:30, তো আমরা এখন আরও বেশ কিছুক্ষণ থাকার চেষ্টা করব। তো যাই হোক, আমরা পুরো রাতটা থাকতে পারবো না, কিন্তু যদি আমরা পুরো রাতটাও থাকি একই রেজাল্ট পাবো, আর রেজাল্টটা হচ্ছে এখানে কিচ্ছু নেই। আপনাদের অনেকে কোশ্চেন থাকবে কি এত যদি তোর সাহস, তাহলে রাত 12টার সময় গিয়ে দেখা। বন্ধুরা আমার দেখতে গেলে কোনো অসুবিধা নেই, আমার যদি সময় থাকতো তাহলে আমি একদম এখানে রাত 12টার সময় কি রাত 1টা 2টো 3টে তক থেকে কোনো অসুবিধা হতো না আমার। তো রেজাল্ট একই বেরোবে, এখানে কিচ্ছু নেই, আপনারা শুনলে নেই কি কেন এই সব জিনিস হচ্ছে বা রটানো হচ্ছে। এইসব একদম ফালতু কথা বা একদম মিথ্যে কথা, এটার উপর একদম আপনারা বিশ্বাস করবেন না। মানে কিছু বাইরের মানুষ রটাচ্ছে, তাই তো? ওই বাইরে একটা হাওয়া, বাইরে হাওয়া বেশি, বাইরে ওই যে একটু কিছু ঘটেছে ওটাকে মানে বড় করে দিছে। মানে আপনাদের লোকালি ভয় বাইরে আমরা কিছু ধরাই। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে অন্ধকার হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, আর আমরা এখনো এই গাছের নিচেই মানে তেঁতুল গাছের নিচেই আছি। তো ভবিষ্যতে আমরা কোনো অশরীরী বা ভূতকে দেখতে পাবো না। তো এগুলো সব মিথ্যে কথা, আপনারা একদম ভয় পাবেন না। আর কমেন্টসে অনেকজন অনেক কিছুই বলবে কি ভূতকে দেখতে পালি না, ভগবানকেও এনে দেখা। তো ওদের কিছু বলার নেই আমার। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনার সঙ্গে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।